বন্ধুরা একবার ব্যবহার করলে যেমন মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ যত পুরনো কালো দাগ মেছেদার দাগ দূর করবে সেটা হচ্ছে বন্ধুরা এই নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর করবে। স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল ও রুক্ষ সূক্ষ্ম কালো ত্বক হবে, রাতারাতি ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান। সবার প্রথমে আমি নিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল। তো নারকেল তেল ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে, তেমনই কিন্তু পুরনো কালো দাগ মেছেদার দাগ বা সানস্টেন পিগমেন্টেশনের কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে এই প্যারাশুটের নারকেল তেল। তাছাড়া রুক্ষ সূক্ষ্ম কালো ত্বক হবে ফর্সা উজ্জ্বল চকচক ও টান টান। তাছাড়া বন্ধুরা নারকেল তেল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনের কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করবে। এখান থেকে দিলাম আমি মধু, তোমরা বুঝতেই পারছো মধু আর প্যারাশুটের নারকেল তেল এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর তোমরা রাতে শোবার আগে তোমরা এটা একবার ব্যবহার করে দেখো। এই শীতে রুক্ষ সূক্ষ্ম কালো ত্বক যেমন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে, তেমনই কিন্তু যত পুরনো কালো দাগ স্পট ও রুক্ষ সূক্ষ্ম ত্বকে করবে টান টান। এখানে কিন্তু আমি প্যারাশুটের নারকেল তেল মধু দেওয়ার পর কিন্তু দিলাম লেবুর রস। লেবুর রস কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে বা গা হাতে পায়ে তোমরা যেখানে ব্যবহার করো না কেন কালো দাগ স্পট ট্যান যেমন তুলে দেবে, তেমনই কিন্তু বন্ধুরা স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল ও চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো, অ্যালোভেরা জেল ব্যবহার করলে কিন্তু বা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন ডার্ক সার্কেল ডার্ক স্পটের মতন কালো দাগ স্পট দূর করবে, ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু দূর করবে। তাছাড়া রিঙ্কেল ফাইন লাইন সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে। যদি মুখের মধ্যে দাগ স্পটে ভরে যায় তোমরা টানা 5 থেকে 7 দিন যদি তোমরা অ্যালোভেরা জেল জাস্ট তোমরা মুখটা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা রোজ রাতে বা দিনে 2 বার ব্যবহার করো না, দেখবে দাগ স্পট তো দূর করবে, স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। আর দিলাম বন্ধুরা এখানে কস্তুরি হলুদ। হ্যাঁ বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু ব্যবহার করলে কিন্তু আমরা বা মুখের মধ্যে গা হাতে পায়ে যেখানে ব্যবহার করি না কেন এটা ব্যবহার করলে কিন্তু স্কিনটা হলুদ হলুদ মনে হয় না। আর যখন তোমরা কেনা হলুদ বা কিচেনে হলুদটা না নিয়ে ব্যবহার করবে, ওতে কিন্তু ব্যবহার করলে মুখে গায়ে হাতে পায়ে যেখানে তোমরা ব্যবহার করো না কেন দেখবে পুরো হলুদ হলুদ মনে হবে, কিন্তু কস্তুরি হলুদ ব্যবহার করলে কিন্তু সেটা মনে হবে না। অনেকে দেখবে গায়ে হাতে পায়ে বা হলুদ ব্যবহার করলে কিন্তু পুরো গা হাত পা হলুদ হয়ে যায়, কিন্তু কস্তুরি হলুদ এই হলুদটা ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট ব্রণ থেকে ব্রণ দাগ যেমন দূর করবে, কালো দাগ স্পট দূর করবে, তেমনই কিন্তু ব্রণ থেকে ব্রণ দাগ ও স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচক করতে সাহায্য করবে। আর বন্ধুরা এখানে দিলাম আমি ফিটকিরি। তোমরা বুঝতেই পারছো ফিটকিরি ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট ব্রণ থেকে ব্রণ দাগ সানস্টেন পিগমেন্টেশন মেছেদার কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেয় এই ফিটকিরি। তোমরা চাইলে এখানে ফিটকিরি জলও দিতে পারো, আমি এখানে ফিটকিরিকে একবারে বন্ধুরা তোমরা যখনই ফিটকিরি ব্যবহার করবে অবশ্যই কিন্তু তোমরা চাইলে
ফিটকিরি জল হিসেবে তোমরা বা ফিটকিরিকে জলের মধ্যে রেখে দাও। তারপর তোমরা ওই জলটা বা ফিটকিরি জলটা তোমরা ওইভাবেও তোমরা ব্যবহার করতে পারবে। তাছাড়া ফিটকিরি আমাদের মুখের মধ্যে বা যেমন জমানো ময়লার মধ্যে বা জলের মধ্যে যেমন ফিটকিরি দিলে সেটা দেখবে জলটা পরিষ্কার করে দেবে, তেমনই কিন্তু আমাদের স্কিনটাকেও কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে করবে। যত পুরনো কালো দাগ স্পট সেগুলো কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে এই ফিটকিরির জল। এরপর বন্ধুরা তোমরা এই প্যাকটা ব্যবহার করার সবার প্রথমে আরও ভালো হয় যদি তোমরা হালকা উষ্ণ গরম জল নাও তো খুব ভালো। হালকা উষ্ণ গরম জলে টাওয়ালটাকে ভিজিয়ে নাও। ভিজিয়ে নেওয়ার পর পুরো মুখটাকে তোমরা ক্লিন করে নাও। তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও। রাতে নারকেল তেল তোমরা এইভাবে ব্যবহার করো বা নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করলে যেমন রুখো সুখো কালো ত্বকে করবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান, তেমনই কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যানে পিগমেন্টেশনের কালো দাগ, মেছেদার দাগ সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করে। এটা মেখে নেয়ার পর বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর এই মাসাজটা তোমরা এইভাবে করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। তারপর বন্ধুরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর দেখবে স্কিনটা টান টান হবে। তো তোমরা প্রথমে হাত দিয়ে এইভাবে প্রথমে একটু আলতো করে মাসাজ করে দেখবে প্যাকটা কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে উঠে আসবে। তোমরা রাতে এইভাবে প্যারাশুটের নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো বন্ধুরা, যেমন স্কিনের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, তেমন কিন্তু দাগ স্পটকে খুব পরিমাণে বা দাগ স্পট কালো দাগ যেগুলো থাকবে সেগুলোকে খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করবে। আর এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে মাসাজ করে নেওয়ার পর চাইলে হালকা উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নিতে পারো। তা না হলে নর্মাল জল বা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নাও। দেখবে দাগ স্পট কালো দাগ যেমন দূর করবে, স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান। আর তোমরা এই প্যাকটা চাইলে রোজ ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা রোজ যখন তোমরা এই প্যাকটা ব্যবহার করবে এখানে কিন্তু তোমরা লেবুর রসটা দেবে না। তোমরা লেবুর রস কিন্তু আমাদের স্কিনে রোজ ব্যবহার না করাই ভালো। তোমরা লেবুর রসের পরিবর্তে ডাবর হানি রোজ ওয়াটার দাও, বেশি করে প্যাকটা বানিয়ে রেখে দাও আর দিনের পর দিন তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু তোমাদের মুখের মধ্যে রোজ তোমরা কিন্তু লেবুর রসটা লাগাবে না। সবার লাস্টে মুখটা ক্লিন করে নেয়ার পর কিন্তু হাতের মধ্যে নিলাম আমি অল্প করে একটু গ্লিসারিন আর নিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল আর ডাবর হানি রোজ ওয়াটার। এই তিনটেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে সারাতি তোমরা রেখে দাও। তোমরা চাইলে মুখে গায়ে হাতে পায়েও কিন্তু তোমরা লাগাতে পারবে, খুব ভালো কাজ করবে। সবাইকে টাটা।